হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কেল ইন ফিক্স। তো আগের দিন আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করেছিলাম। তো যারা এই ভিডিওতে নতুন এসছো তারা কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের আগের অঙ্কগুলো না করলে এই নতুনগুলো করতে পারবে না। আমি অনেকগুলো সূত্র বলেছিলাম, অনেক কিভাবে কিলোমিটার থেকে মিটারে আনলে কি দিয়ে গুণ করতে হয়, এরকম অনেক কিছু বলে দিয়েছিলাম। তো ওই পার্টটা আগে দেখে নিও, তারপরে তোমরা এই পার্টটাতে আসবে। তো এই পার্টের শুরুতে আমি আগের দিন লাস্ট করেছিলাম হচ্ছে গড় গতিবেগের একটা অঙ্ক দিয়ে। তো গড় গতিবেগের অঙ্ক দিয়ে আবার শুরু করব আমি। তো আজকে শুরুতে যে অঙ্কটা করব, একটি ট্রেন 28 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে 4 hour and 30 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে 5 hour এবং 48 কিলোমিটার যায় 1 আওয়ারে। তাহলে ট্রেনের গতিবেগ কত? গড় গতিবেগ। তো ফার্স্টে আমরা সূত্রগুলো একবার রিভাইজ করে নিই, ঠিক আছে? তো আমরা সবার ফার্স্টে মেন যে সূত্রটা শিখেছিলাম ডিস্টেন্স আর টাইমের, কি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এটা ছিল ফার্স্ট সূত্র। এটা দিয়ে আমরা টাইম বের করতে পারতাম, ডিস্টেন্সও বের করতে পারতাম। তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইমটা গেল একটা সূত্র। তারপরে আমি গড় গতিবেগের কয়েকটা সূত্র করেছিলাম। গড় গতিবেগ যখন থাকে, কি মানে গতি যখন দুটো দেওয়া ছিল, একটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, একটা 60 কিলোমিটার পার আওয়ার, এরকম যদি দুটো গতিবেগ দেওয়া থাকে তখন আমরা কি করেছিলাম 2xy বাই এক্স প্লাস ওয়াই, এই সূত্র দিয়ে করেছিলাম গড় গতিবেগের অঙ্ক। তারপর আরেকটা কি করেছিলাম গড় গতিবেগের, যেটা গড় গতিবেগের মেন সূত্র, যেটা দিয়ে দুটো গতিবেগ থাকলেও তোমরা বের করতে পারবে, কিন্তু টাইম বেশি লাগবে। 3টে গতিবেগ থাকলেও বের করতে পারবে, 4টে গতিবেগ থাকলেও বের করতে পারবে, অনেকগুলো দিয়ে থাকলেও বের করতে পারবে। কি করেছিলাম আমরা? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা ছিল গড় গতিবেগের আরেকটা সূত্র। আর কি দুটো সূত্র শিখেছিলাম ছোট, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যাই তখন আমি কি করেছিলাম, গুণ করেছিলাম, বড় থেকে ছোটতে যাচ্ছি 5/18 দিয়ে, তাই তো? আরেকটা কি, মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যাই তখন আমি ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, তাহলে তখন আমি 18/5 দিয়ে গুণ করছিলাম। মেনলি আমি এই কয়টা সূত্রই বলেছিলাম, তার উপর আমি অঙ্ক করেছিলাম। তো আজকেও গড় গতিবেগে আছে, দেখো বলা গড় গতিবেগ কত। তো গড় গতিবেগ বলেছে যখন, এখানে দেখো কি বলেছে, একটি ট্রেন 28 কিলোমিটার পার আওয়ার গতিতে 4 ঘন্টা গেছে। তাহলে কি 1 ঘন্টায় যায় 28 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যাবে? তাহলে টোটাল ডিস্টেন্সটা বের করো আগে। টোটাল ডিস্টেন্স বের করো। 1 ঘন্টায় গেছে 28 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 × 28 প্লাস 30 কিলোমিটার পার আওয়ার গতিতে 5 ঘন্টা গেছে, 1 ঘন্টায় গেছে 30 কিলোমিটার, 5 ঘন্টায় যাবে 50 × 30 প্লাস 1 ঘন্টায় গেছে 48 কিলোমিটার, তাহলে এখানে 48 গুণ হবে, ঠিক আছে? এটা গেল টোটাল ডিস্টেন্স। তাহলে কত আসছে? 4 × 8 = 32, 3 হাতে 4 × 2 = 8, 9 × 10 = 11,
প্লাস 3 5 15 প্লাস 48, তাহলে 8 এবার 9 10, 10 এর শূন্য 1 হাতে 2, 3 বার 4 5 6 7, 7 4 11, এখানে 1 2 3, 310 কিলোমিটার। 310 কিলোমিটার, এটা গেল হচ্ছে টোটাল ডিস্টেন্স। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে। এখন কি বের করবো আমরা আরেকটা টোটাল টাইম। টোটাল টাইম কত বলেছে, একটা 4 ঘন্টা, একটা 5 ঘন্টা, আর একটা 1 ঘন্টা। তাহলে কত হলো, 10 ঘন্টা, 5 প্লাস 4 প্লাস 11, তাহলে কত আসছে 10 আওয়ার। এখন আমরা গড় গতিবেগের কি সূত্র দেখলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এখন আমরা গড় গতিবেগ বের করব। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স কত, 310 কিলোমিটার, আর টাইম কত, 10 আওয়ার। তাহলে কত আসছে 31 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছিল, একটি ট্রেন 28 কিলোমিটার পার আওয়ার বেগে 4 ঘন্টায় যায়, 30 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা যায়, আর 48 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে তার গড় গতিবেগ কত। তার ফার্স্টে আমরা কি বের করব, টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কিভাবে বের করলাম, 4 ঘন্টায় কত দূর গেছে 28 কিলোমিটার পার আওয়ারে বের করলাম, তার 5 ঘন্টায় কতটা গেছে 30 কিলোমিটার পার আওয়ারে বের করলাম, তারপরে 48 কিলোমিটার গেছে 1 ঘন্টায়। তাহলে আমি সবগুলো যোগ করলাম, তাহলে আমার আসলো 310 কিলোমিটার। তারপরে এখন টোটাল টাইম বের করে নিলাম, টোটাল টাইম 10 আওয়ার। এখন আমরা গড় গতিবেগ বের করলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 310 বাই 10, 31 কিলোমিটার পার আওয়ার। তো এই অঙ্ক গেল ইজি। এরপরে আমরা করাবো একটি ট্রেন 30 মিনিট সময় নেয় এ থেকে বিতে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেতে। ঠিক আছে, ওই একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে যদি ট্রেনটি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। এটা হচ্ছে কোশ্চেন। তোমরা সবার ফার্স্টে কোশ্চেনটা ভালো মতো পড়বে। কোশ্চেনটা যদি কেউ ভালো মতো রিডিং করে নিয়ে পড়তে পারে তাহলে কিন্তু অর্ধেক অঙ্ক বোঝা যায়। তো কি বলেছে, একটি ট্রেন 30 মিনিট সময় নেয় এ থেকে বিতে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেতে। ওই একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে যদি ট্রেনটি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। তো ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা একটা সার্টেন ডিস্টেন্স, মানে কিছুটা ডিস্টেন্স গেছে, এটা কিছু দূরত্ব আছে এগুলোর মাঝখানে। দূরত্বটা আমাদের বলা নেই কতটা গেছে, কিন্তু ট্রেনটা ধরো এখান থেকে যাওয়া শুরু করলো 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল,
আর কত সময় লেগেছে, টাইমটা কত দেওয়া আছে 30 মিনিট। তো স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ডিস্টেন্স বের করতে পারবে? তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাই তো? তাহলে 30 মিনিট মানে কি, আধা ঘন্টা। তোমাদের যদি কেউ মানে সবার ফার্স্টে দেখে যদি বুঝতে পারো, আমি আগে এখানে করে দিচ্ছি, টাইম ধরো আধা ঘন্টা ধরলাম আর স্পিড ছিল 60 কিলোমিটার, তাহলে গেছে হচ্ছে 30 কিলোমিটার। দেখো তাই চলে আসে। এখানে মিনিটে আছে, এখানে ঘন্টায় আছে, তো হয় আমাকে ঘন্টাটাকে মিনিটে করতে হবে না মিনিটটাকে ঘন্টায় করতে হবে। তো আমি কি করলাম, 30 মিনিটকে ঘন্টায় করাও সহজ, হাফ আওয়ার করে দিয়েছি, আধা ঘন্টা। তারপরে এখন আমি টাইমের ওখানে হাফ লিখলাম, স্পিডের ওখানে 60 লিখলাম, কত আসলো ডিস্টেন্স 30 কিলোমিটার। তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স আসলো 30 কিলোমিটার। এটা তোমরা কিন্তু মুখে মুখেও করতে পারতে। দেখো 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় নিশ্চয়ই তার অর্ধেক কিলোমিটার যাবে, তাই তো? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এখানে 30 মিনিট মানে হাফ, 60 হাফ 30, তো আধা ঘন্টায় ও 1 ঘন্টায় যে রাস্তাটা যাচ্ছে আধা ঘন্টায় তার অর্ধেক রাস্তা যাবে। তো এখানে তাই এসে দেখো 30 কিলোমিটার, 30 কিলোমিটার ও গেছে। তো এখন কি বলেছে, এই 30 কিলোমিটারই যাবে, কিন্তু ও 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যাবে। আগের বার 60 কিলোমিটার পার আওয়ারে গেছিল, এখন ও গতিবেগ কমিয়ে দিয়েছে, কমিয়ে 40 কিলোমিটার পার আওয়ার করেছে। তাহলে এখন বলছে ওর টাইম কত লাগবে। তাহলে এখন টাইম লাগবে, ধরো আমি এখানে লিখছি টাইম লাগবে, তাহলে টাইম বের করার জন্য কি, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ডিস্টেন্স 30 কিলোমিটার, আর স্পিড কত, স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, 3/4 আওয়ার। এটাকে যদি তুমি মিনিটে করো, 3/4 ইন্টু 60, 40 লিখে ফেলেছি, 4 4 15 60, 45 মিনিট, 45 মিনিট। তাহলে আরেকবার বলছি অঙ্কটা, একটি ট্রেন 30 মিনিট সময় নেয় এ থেকে বিতে 60 কিলোমিটার পার আওয়ার গতিতে যেতে। ওই একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে যদি ট্রেনটি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। ফার্স্টে আমি কি করলাম, ফার্স্টে আমি দেখলাম এখানে গতিবেগ দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, আমার কাছে ডিস্টেন্সটা জানা নেই। তো ডিস্টেন্সটা আমি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম এই সূত্র দিয়ে বের করে ফেললাম। ডিস্টেন্সটা আমার যখন জানা হয়ে গেল, আমি এখন ডিস্টেন্সটা জানি আর স্পিডটা জানি, এখন আমার টাইমটা বের করতে হবে। তো ওই একই সূত্র দিয়ে আমি ডিস্টেন্স বাই স্পিড করে টাইমটা বের করে ফেললাম। টাইমটা ফার্স্টে কি আসলো, 3/4 আওয়ার, আওয়ারে এসছে। এখন যদি তোমাদের অপশনে ঘন্টায়, অপশনের অ্যান্সারগুলো ঘন্টায় থাকে, তাহলে তোমরা এটাই ঠিক করে চলে আসবে। এখন যদি দেখো মিনিটে আছে, তখন তোমরা কি করবে, মিনিটে করে নেবে, 60 দিয়ে ইন্টু করে মানে গুণ করে মিনিটে প্রকাশ করে নেবে, 45 মিনিট চলে আসলো। যে দুটো অঙ্কই করালাম আজকে, দুটো অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক ছিল। তো নেক্সট, এখন এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিলোমিটার পার আওয়ার গতিতে প্রথম 160 কিলোমিটার গেলেন। তারপর পরবর্তী 160 কিলোমিটার গেলেন 80 কিলোমিটার পার আওয়ার গতিতে।
তাহলে ওই ব্যক্তির গড় গতি হবে কত কিলোমিটার পার আওয়ার ভ্রমণের প্রথম 32 কিলোমিটার। আচ্ছা, তাহলে ব্যক্তির গড় গতিবেগ কত হবে ভ্রমণের প্রথম 320 কিলোমিটারে। ঠিক আছে, এটাও কি বলেছে, গড় গতিবেগ। দেখো কি এটা কি সূত্র, দেখো এখানে কিন্তু 320 বা 160 এগুলো কিন্তু কোনো কাজের না। দেখো তোমরা কোশ্চেনটাকে ভালো করে পড়ো। কি বলেছে, এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিলোমিটার পার আওয়ার গতিতে প্রথম 160 কিলোমিটার গেছে। ঠিক আছে, তারপরে পরবর্তী 160 কিলোমিটার গেছে 80 কিলোমিটার পার আওয়ার গতিতে। এখন কি বলেছে, তার গড় গতিবেগ বের করো ভ্রমণের প্রথম 360 কিলোমিটারের। তাহলে ফার্স্টের 160 পরের 160, দেখো দুটো যোগ করে 320 আসছে, 320 কিলোমিটার। তাহলে আমাদের এই কিলোমিটারগুলো দিয়ে কোনো কাজই নেই যদি আমাদের সূত্রটা মনে থাকে। কি সূত্র বলেছিলাম, যখন দুটো গতিবেগ থাকবে আর গড় গতিবেগ বের করতে বলবে তখন আমরা কি সূত্র বলেছিলাম, 2xy বাই x প্লাস y। তাহলে 2 ইন্টু 64 ইন্টু 80 বাই 64 প্লাস 80। এরম আসছে, এটাকে এখন ভাগ করতে হবে। আমার কি যোগ করতে ভুল হয়েছে? ও 4 8 9 10 13 14 144, সরি। 2 দিয়ে যদি ভাগ করি 7 2। দেখো এখানে আছে 64, এখানে আছে 72। 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8 নং 72, 8 8 64। তাহলে 160 বাই 9 আসছে। 7 নং 63 কিলোমিটার পার আওয়ার। দেখো আমি কি করছি, 64 না করে আমি কি করেছি, সরি আমার ভুল হয়ে গেছে হিসেব করতে। তো 2 ইন্টু 64 ইন্টু 80 বাই নিচে আসছে 144। এখন যদি করি 72, 8 8 8 64, 8 নং 72। 8 দিয়ে তো আমি গুণ করবো, 8 8 64 বাই 9 640, তাই তো। তাহলে এখন 7 নং 63, 10 1 বার যাচ্ছে 9, 1/9, সরি, কিলোমিটার পার আওয়ার। আমিও পাগল হয়ে গেছি, উল্টো পাল্টা হিসেব করে ফেলেছি। তো এখন দেখো, এখন বুঝতে পারলে কিনা। দুটো গতিবেগ যখনই থাকবে তখন 2xy বাই x প্লাস y সূত্র দিয়ে করলে আমাদের তাড়াতাড়ি অঙ্কটা চলে আসবে। আমরা যদি এখন টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দিয়ে করতে চাই, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে একটু আসবে ওটা দিয়েও ঠিক উত্তর, কিন্তু টাইমটা একটু বেশি লাগবে, কারণ আমাদের হিসেবটা করতে বেশি সময় লাগবে, বেশি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো সেই জন্য এই সূত্রটা মনে রাখলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা তাই করলাম। ফার্স্ট 64 কিলোমিটার আওয়ারে 160 কিলোমিটার গেছিলো, তারপরে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে পরের 160 কিলোমিটার গেছিলো। তো এখন বলেছে প্রথম 320 কিলোমিটারের আমার গড় গতিবেগ বের করতে। তাহলে দুটো গতিবেগ আমার জানা আছে, তো আমি 2xy বাই x প্লাস y এ দুটো গতিবেগ বসিয়ে দিলাম, বসিয়ে হিসেব করলাম। হিসেব করলে 71/1, 71 পূর্ণ 1/9, 71 পূর্ণ 1/9 আসলো। ঠিক আছে,
তারপর ট্রেন, এগুলো সব ট্রেন। আচ্ছা, তো এখন আমি ট্রেনের কনসেপ্টটা বলি। এরপরে ট্রেনের কতগুলো অঙ্ক আছে, গাড়ির এরকম টাইপেরই অঙ্ক আছে। এরপরে যে অঙ্কগুলো আছে ওগুলোর জন্য আরেকটু কিছু কথা বলতে হবে। আরেকটু কিছু কথা বলতে হবে। তো এখন ট্রেনের কিছু কথা বলবো। ট্রেন, ঠিক আছে। ট্রেনে কি বলতো, ধরো একটা ট্রেন এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, ফার্স্ট ট্রেন, ধরো 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন ধরো আরেকটা ট্রেন এই পাশ থেকে আসছে, সেকেন্ড ট্রেন, এটা ধরো 20 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমাদের ধরো এই ট্রেনটার দূরত্ব মানে লেন্থটা 100 মিটার, এই ট্রেনটা হচ্ছে 200 মিটার। এখন আমাদের এরকম টাইপের কতগুলো কোশ্চেন আসে যে এই দুটো ট্রেন পরস্পরকে মানে ট্রেন দুটো এই দিক থেকে যখন যাচ্ছে এরকম অবস্থায় কখন আসবে, দুটোই দুটোকে ক্রস করে ফেলেছে। দেখো এখানে শেষ, এখানে ক্রস করে ফেলেছে, দুজনেই এই লেন্থটা ক্রস করে ফেলেছে। ও এই পাশ থেকে এসে এই ট্রেনটাকে ক্রস করেছে, ও এই পাশ থেকে এসে এই ট্রেনটাকে ক্রস করেছে, ঠিক আছে। তখন আমাদের কি করতে হয়, উপর ট্রেন দুটো যখন দুজনকে ক্রস করেছে তখন এই ট্রেনটা কি করেছে, ওর লেন্থটা ক্রস করেছে, তার সঙ্গে নিজের লেন্থটাও ক্রস করেছে। মানে কি, ধরো ট্রেনটা আসছে 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 এই পাশে আসছে, এই পাশে যখন আসছে তাহলে ও যখন এখান থেকে ট্রেনটা আর দ্বিতীয় ট্রেনটার সঙ্গে দেখা করেছে, দেখা হওয়ার পরে ও তাহলে এই পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে 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 যাচ্ছে, এখানেও কি করলো, এই ট্রেনটার লেন্থটাকেও ক্রস করলো, এই ট্রেনটার লম্বাটাকেও ও অতিক্রম করলো। তারপরে কি হবে, ফার্স্ট ট্রেনটার তো মাথাটা এখানটায় আছে, এই জায়গাটা তো এখনো আসেনি, এইখানটায় মাথা আছে, এখানটায় মাথা আছে, তো ওর আরো যেতে হবে, যেতে 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 যখন ওর এই জায়গাটা এইখানটায় আসবে তখনও কি করলো, ওই আগের পরের ট্রেনটারও দূরত্বটা অতিক্রম করলো আর নিজের দূরত্বটাও অতিক্রম করলো। তো আমরা কি করি তখন, যদি বলে যে এই ট্রেন দুটো কখন কোন সময় এরা পরস্পরকে মানে দেখা হওয়ার পরে এরা কখন পরস্পরকে মিট করার মানে কখন এরা পরস্পরকে ক্রস করবে, তখন আমরা কি করি, ক্রস করে তাহলে কি আমাদের টাইমটা চেয়েছে, টাইম, তাহলে কি করতে হবে, ফার্স্টে আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে, কত ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে ডিস্টেন্সটা আমি কি বললাম, দুটো ট্রেন ওদের ডিস্টেন্সটাকে ক্রস করে, তাহলে 100 প্লাস 200 হবে। আর দূরত্বটা কি হবে বলতো, যখন দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসবে তখন দূরত্ব গতিবেগ সবসময় যোগ হয়, ঠিক আছে। আরেকবার বলছি আমি ভালো মতো, ধরো এখান থেকে একটা ট্রেন আসছে, এখান থেকে একটা ট্রেন আসছে। এখন কি বলেছে কোশ্চেনে, ধরো দুটো ট্রেন পরস্পরকে ক্রস করবে কখন, মানে এই ট্রেনটা এখানে চলে আসবে আর এই ট্রেনটা এখানে চলে আসবে। এটা চাইতে চেয়েছে যে সময়টা কখন মানে সময়টা কত লাগবে যখন এই দুটো ট্রেন পরস্পরকে ক্রস করবে। তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে 100 মিটার ছিল লম্বায়, এটা 200 মিটার ছিল লম্বায়, আর এখানে স্পিড ছিল 30 কিলোমিটার পার আওয়ার, এখানে ছিল 20 মিটার, ধরো মিটার পার সেকেন্ড, এটা 20 মিটার পার সেকেন্ড ধরো। তাহলে তখন আমরা কি করলাম, যখন দুটো ট্রেন দুটো অপোজিট দিক থেকে আসবে, অপোজিট দিক থেকে আসার পরে তাহলে দুটো ট্রেনই এই ট্রেনটা যেমন নিজের দূরত্বটাকে অতিক্রম করবে, এই ট্রেনটার দূরত্বটাকে অতিক্রম করবে, এই ট্রেনটাও সেম এই ট্রেনটার দূরত্ব যেমন অতিক্রম করবে নিজের দূরত্বটাও অতিক্রম করবে। তো আমাদের ওই সময় ডিস্টেন্সটা হবে দুটি ট্রেনের লম্বাটা যেটা ছিল, দুটো ট্রেনেরই লম্বা, ওটার যোগফল, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স যেটুকু ট্রেন দুটো কভার করেছে
আর গতিবেগ কত হবে যখন দুটো ট্রেন দুটো বিপরীত মুখ থেকে আসবে, দুটো বিপরীত মুখ থেকে আসছে তখন গতিবেগ সবসময় যোগ হবে। তো গতিবেগ আমরা কি করলাম, যোগ করলাম। এখন আমাদের টাইম বের করতে গেলে এখানে হবে 300, এখানে হবে 50, 6 সেকেন্ড। আমি এখানে মিটার পার সেকেন্ডে দিয়েছি দেখে 6 সেকেন্ড, ঠিক আছে, 6 সেকেন্ড এটা আসলো টাইম যখন দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে। এটা গেল দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, বিপরীতমুখী, ঠিক আছে, এটা গেল 1 নাম্বার, দুটি ট্রেন যখন বিপরীতমুখী। এখন ধরো দুটি ট্রেন সেম দিক থেকে আসছে, একটা ট্রেন এদিক দিয়ে আসছে, এই ট্রেনটা ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে আরেকটা ট্রেন এই দিক থেকে রওনা দিয়েছে, ঠিক আছে, একটা এই পাশ থেকে যাচ্ছে, আবার এটাও দেখো দুটো একই দিকে যাচ্ছে। যদি একটা ট্রেন কলকাতা থেকে কোচবিহার আসে তো পরের ট্রেনটাও কলকাতা থেকে কোচবিহারই যাচ্ছে, কিন্তু একটু পরে যাচ্ছে, কিছুক্ষণ পরে যাচ্ছে। তো আগেরটা কি ছিল, একটা ট্রেন কলকাতা থেকে কোচবিহার যাচ্ছে আর একটা ট্রেন কোচবিহার থেকে কলকাতা আসছে, মানে দুটো অপোজিট ছিল। আর এটা কি বলছে, একই দিকে যাচ্ছে। ধরো এই ট্রেনটাও 100 মিটার, এই ট্রেনটাও 200 মিটার, এটারও 30 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড, এটাও 20 মিটার পার সেকেন্ড। দূরত্বটা তো একই অতিক্রম করবে, নিজের দূরত্বটা যেমন অতিক্রম করবে এই ট্রেনের দূরত্বটাও অতিক্রম করবে। মানে কি, ট্রেনটা আসছে এদিক দিয়ে আসছে, আসার পরে এইখানটায় যখন আসবে তখন এই ট্রেনটার দূরত্বটা অতিক্রম করে ফেলেছে পরের ট্রেনটা, কিন্তু এইখানে আসার পরেও ওর পুরোটা পাস হয়নি, কারণ পিছনে ওর পরের অংশটুকু আছে। তো ও কখন পাস হবে, যখন পুরো অংশটা এদিকে চলে যাবে, এরকম হবে যখন, তখন এই ট্রেনটাকে পাস করবে। তাহলে দূরত্বটা তো ও 200 মিটারও যেমন পার করলো, তেমন ওর দূরত্ব যেটা 100 মিটার ওটাও পার করেছে। তাহলে এই ক্ষেত্রেও টাইম কি হবে, টাইমের সূত্রটা, দূরত্ব হবে ট্রেন 1 এর দৈর্ঘ্য, লেন্থ অফ ট্রেন 1, আমি এখানে লিখে দিই সূত্রটা, আচ্ছা এখানটা লিখে দিই, আগে উপরেরটা আগে লিখে দিই। বিপরীতমুখী ট্রেন, তাহলে টাইম হবে কি, লেন্থ মানে লম্বা, লেন্থ ট্রেন 1 প্লাস লেন্থ ট্রেন 2 বাই স্পিড ট্রেন 1 প্লাস স্পিড ট্রেন 2। এটা হচ্ছে যখন দুটো বিপরীত দিক থেকে আসবে, আর যখন একই দিক থেকে আসবে তখন কি হবে, টাইম একই দিক থেকে আসলে, একই দিক থেকে যখন আসবে তখন টাইম হবে লেন্থ অফ ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 2 বাই স্পিডটা কি হবে, স্পিড ট্রেন 1, আমি মাইনাস লিখলাম না, যেটা বড় ওটার থেকে ছোটটা মাইনাস হবে। এই চিহ্নটা মানে অন্তর, স্পিড ট্রেন 1 এর স্পিড আর ট্রেন 2 স্পিডের মধ্যে অন্তর মানে এই চিহ্নটা আমি মাইনাস লিখলাম না, কারণ যদি ট্রেন 1 এর স্পিড 200 কিলোমিটার পার আওয়ার হয়
আর ট্রেন 2 এর স্পিড 30 কিলোমিটার পার আওয়ার হয়, তখন আমি যদি এখানে মাইনাস লিখে দিই, তোমরা কি করবে, -10 চলে আসবে তোমাদের নিচে। -10 যখনই আসবে টাইম, তখন তোমাদের মাইনাসে অ্যান্সার আসবে। তখন তোমরা বলবে যে মাইনাসে কেন আসছে, তো মাইনাস, এখানে মাইনাস মানে বোঝাতে হচ্ছে অন্তর। অন্তর মানে যেটা বড় ওটার থেকে ছোটটা বিয়োগ হবে। কোনো সময় ট্রেন 1 এর স্পিড বেশি থাকে তখন ট্রেন 2 এরটা বিয়োগ করবে, যখন ট্রেন 2 এর স্পিডটা বেশি থাকবে তখন ট্রেন 1 এর স্পিডটা বিয়োগ করবে। তো একই দিক থেকে আসলে স্পিডটা কি হয়, মাইনাস হয়ে যায়। আর যখন দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসে তখন স্পিডটা কি হয়, প্লাস হয়ে যায়। কেন বলো তো, এটুকু কমন সেন্স, কারণ এই ট্রেনটাও আসছে, এই ট্রেনটাও আসছে, ওদের দুটোই তো একই দিকে যাচ্ছে, তো ওদের টাইম তো কম লাগবে, তাহলে স্পিড দুটো যোগ হয়ে যায়। দুটোই একই দিকে আসছে, তাহলে কি দুটোর টাইমই কম লাগবে, তো দুটোই কাজ করছে একই কোনো একটা জায়গায় মিট করার জন্য। আর কিন্তু যখন একই দিকে যাচ্ছে তখন কি, ও যখনই মিট করতে যাচ্ছে এই ট্রেনটা তো ওর গতিবেগে আরো এগিয়ে যাচ্ছে, ওর টাইমটা আরো বেড়ে যাচ্ছে। এই ট্রেনটা যদি স্থির থাকতো ওর টাইম কম লাগতো, কিন্তু এই ট্রেনটাও নিজের গতিবেগে এগিয়ে যাচ্ছে, ও এগিয়ে যাচ্ছে এটাকে ক্রস করার জন্য, তখন সেই জন্য স্পিডটাকে মাইনাস করতে হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে দুটো ট্রেনের। এখন ধরো একটা ট্রেন ধরো এদিক থেকে একটা ট্রেন আসছে, এখানে কোনো লোক একটা দাঁড়িয়ে আছে, ধরো একটা পোল আছে, ইলেকট্রিকের পোল হয় না, ওই পোলগুলো আছে এখানটায়। এখন মাঝে মাঝে আসে যে এই ট্রেনটা এই পোলটাকে ক্রস করতে কত সময় লাগবে। পোল হোক, কোনো লোক হোক বা প্ল্যাটফর্ম, এখানে যেমন আচ্ছা, তো পোল হোক বা কোনো লোক হোক বা প্ল্যাটফর্মে আমি একটা লোক দাঁড়িয়ে, তুমি নিজে দাঁড়িয়ে আছো, তাহলে তোমাকে ট্রেনটা ক্রস করতে কত টাইম লাগবে। পোল বা একটা ট্রেন আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কি ম্যাটার করে, যে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অনেকটা বড় হয়, কিন্তু একটা মানুষের দৈর্ঘ্য কত বড় হতে পারে, ওইটুকু ছোট দৈর্ঘ্যকে তখন ম্যাটার করা হয় না, এটাকে তখন ধরাই হয় না, এটাকে একটা দাগের মতো ধরা হয়। এটার লেন্থ বা এটা কত মোটা, এই লোকটা মোটা হোক পাতলা হোক কোনো যায় আসে না, এটাকে আমরা ধরবো যে লোকটার কোনো লেন্থ নেই, রোগাও হতে পারে মোটাও হতে পারে, মোটা লোকের তো লেন্থ রোগা রোগের থেকে বেশি হবে, তো টাইম একটু বেশি লাগা উচিত, কিন্তু ওটা হবে না। আমরা লোক বা পোল হোক বা গাছ হোক সব কিছুকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব, মানে কোনো আমরা এখানে ওর দৈর্ঘ্য বা প্রস্থ কিছুই আমরা ধরবো না। তো ধরো ট্রেনটা এই পাশ থেকে আসছে, আসছে 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 আসছে, যখন ট্রেনটার মুখটা এখানটায়, ওই টাইমটা থেকে তো ধরা শুরু করবো, কারণ ট্রেনটা এখানে দেখো মুখটা চলে আসছে, তো ট্রেনটার দৈর্ঘ্য ধরো এতটুকু ছিল, ট্রেনটা এখানটায় মুখটা চলে আসলো, এখন ট্রেনটা যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, যেখানে ওর লাস্ট অংশটা শেষ হবে তখন ওর যাত্রাটা শেষ হবে, ট্রেনটার ওর এই পোলটাকে বা গাছটাকে তখন ক্রস করবে। তাহলে এই ক্ষেত্রে টাইম হয় ট্রেনটার লেন্থ, লোকটার তো লেন্থ নেই কিছু, এখানে যেমন দুটো ট্রেন ছিল, একটা ট্রেনের লেন্থ ছিল, আরেকটা ট্রেনের দুটো ট্রেনের লেন্থ আমরা যোগ করতাম, এখানে তো লোকটার কোনো লেন্থ নেই, তো এখানে শুধু ট্রেনের লেন্থটা থাকবে। আর স্পিড কি হবে, এই ট্রেনটা, এই লোকটা তো দাঁড়িয়ে আছে, এর তো স্পিড হচ্ছে 0, এ তো যাচ্ছে না কোথাও, এ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটা পোল হোক গাছ হোক লোক হোক এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তো এর তো কোনো স্পিড নেই। তখন কি হবে, ট্রেনের স্পিড ধরো আমি ধরেছি 40 কিলোমিটার পার আওয়ার, তো ট্রেনের স্পিড আমি এখানে স্পিড অফ ট্রেন লিখে দিই। ঠিক আছে, স্পিড অফ ট্রেন হবে। এই সূত্রগুলো মনে রাখবে, এই সূত্রগুলো কিন্তু খুব কাজের, এটা দিয়ে অঙ্ক আসে। সেম এটার মতোই দেখো, যেহেতু লোকটার লেন্থটাকে আমরা ধরি না, তো ওখানে 0 করে দিলাম ট্রেন 2 এর জায়গায়, আর স্পিডও তাই, লোকটার যখন কোনো স্পিড নেই তো ট্রেন 2 এর স্পিডটাকেও আমি 0 করে দিলাম, তো এখানে স্পিড অফ ট্রেন, এটা গেল টাইম। এখন আরেকটা আসে যে প্ল্যাটফর্ম, ধরো একটা ট্রেন আসছে, এখানে ধরো প্ল্যাটফর্ম আছে একটা, ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এখন বলে যে ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে কতক্ষণে অতিক্রম করবে,
ট্রেনটা কিন্তু দাঁড়াবে না, দাঁড়ালে তো একটু টাইম লাগবে। কতগুলো হয় না থ্রু ট্রেন, মাঝে মাঝে বলে যে এই প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাচ্ছে, মানে ট্রেনটা দাঁড়াবে না, একবারে চলে যাবে, একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে ওরা চলতে থাকে। তো ওই সময় কি বলে যে এই ট্রেনটা যখন এখানে চলে আসবে তখন ট্রেনটার যেতে কত টাইম লাগবে, এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তখন আমরা কি করব, এখানে কি হচ্ছে, ট্রেন নিজের লেন্থটা যেমন ক্রস করছে, এই প্ল্যাটফর্মের তো একটা লেন্থ আছে, এখানে তো আমরা লোকের লেন্থ বা হচ্ছে গাছ বা পোলের লেন্থটাকে আমরা কনস্ট্যান্ট কোনো একটা শূন্য ধরে নিয়েছিলাম, এখানে তো ধরা যাবে না, কারণ প্ল্যাটফর্মটা যথেষ্ট বড়, তাহলে ট্রেন যেটুকু সাইজ হয় তার থেকেও বড় হয় প্ল্যাটফর্ম। তো তখন কি করি আমরা, প্ল্যাটফর্ম প্লাস লেন ট্রেন বাই, কিন্তু এখানে ধরো প্ল্যাটফর্মটার কি কোনো গতিবেগ আছে, প্ল্যাটফর্মটা তো স্থির কোনো একটা জায়গায়, তো প্ল্যাটফর্মের গতিবেগ নেই, তো স্পিড অফ ট্রেন। এই চারটা মেইন সূত্র, এটা হচ্ছে ট্রেন কোনো পোল, কোনো গাছ और पोल और লোক ক্রস করবে, এটা গেল ওটার, ঠিক আছে। আর ট্রেনটি যখন কোনো প্ল্যাটফর্মকে ক্রস করবে, এটা গেল ওটার। এই চারটার সূত্র লিখে নেবে। তো এর ওপর যখন আমরা অঙ্ক করাবো তখন কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো অঙ্ক করাই তাহলে। আমি এটা মুছলাম না কারণ কোশ্চেনটা এটার উপর রিলেটেড। কি বলেছে, 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ডে, আর ওর গতিবেগ কত ছিল ট্রেনটার, 54 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো আমরা কি জানি সূত্র, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে যদি টাইমটা যদি টি হয়, ওটার সূত্রটা কি ছিল, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য বাই ট্রেনের স্পিড, তাই ছিল তো। তো এখন এখানে টাইম বলা আছে, টাইম 44 সেকেন্ড, আর ট্রেনের স্পিড বলা আছে 54 কিলোমিটার পার আওয়ার, আর ট্রেনের লেন্থও বলা আছে 162 মিটার। কিন্তু আমরা জানি না হচ্ছে এই জিনিসটা জানি না, প্ল্যাটফর্মের লেন্থটা আমরা জানি না।
তো এখানে দেখো কিলোমিটার পার আওয়ার আছে, এখানে সেকেন্ড আছে, এখানে মিটার আছে, মিটার পার সেকেন্ড আছে। তো আমি ফার্স্টে কি করব, কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করে নেব। তো এখন তো সবার মনে মুখস্থ হয়ে গেছে হয়তো কত দিয়ে গুণ করতে হবে, মিটার পার সেকেন্ড মানে ছোট, তাহলে 54 ইন্টু 5/18 করতে হবে, 15 মিটার পার সেকেন্ড। স্পিড কি হয়ে গেল তাহলে ট্রেনের, 15 মিটার পার সেকেন্ড। এখন এই সূত্রটাকে আমি উপরে লিখে নিই, তাহলে এখানে লিখি টাইম ইকুয়াল টু কি ছিল, প্ল্যাটফর্মের লেন্থটাকে ধরো আমি পি লেন্থ ধরছি, আচ্ছা LEN এখানে নিচে পি লিখছি, ঠিক আছে, আর ট্রেনের লেন্থটাকে LEN এখানে টি লিখছি, আর এখানে স্পিড কত, স্পিড অফ ট্রেন তো এখন আমি প্ল্যাটফর্মের লেন্থ তো জানি না, আর টাইম তো আমি জানি 44 সেকেন্ড, টাইম কত 44 সেকেন্ড, এখানে টি হচ্ছে 44 সেকেন্ড, ট্রেন লেন্থ LEN টি 162 মিটার, আর কি বলেছে স্পিড, স্পিড টি কত, এখানে আমরা বের করলাম 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন আমরা এখানে বসাবো, তো লেন্থ অফ পিটাকে আমি LEN পি রাখলাম, প্লাস 162 বাই স্পিড কত 15, তো এখন কি LEN পি প্লাস 162 ইকুয়ালস টু 15 ইন্টু 44, তাই তো। এখন এটাকে গুণ করো, 440, 5 4 5 20, 0 হাতে থাকলে 2, 4 5 20, 21 22, 066। এখন আমি লেন্থ অফ পি ইকুয়ালস টু 660 মাইনাস 162 কত আসছে, 8 7 9 4 এত মিটার। প্ল্যাটফর্মের লেন্থ এত মিটার। দেখো বুঝতে পারছো নাকি? কি বলেছে, 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ডে, আর তার ট্রেনটার গতিবেগ কত ছিল 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তাই বলেছে। তাহলে আমি ফার্স্টে কি করলাম, দেখলাম সব মিটার পার সেকেন্ডে আছে, তো আমি এখানে দেখছি গতিবেগ কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু কিলোমিটার আর আওয়ার মিটার পার সেকেন্ড দুটোই যদি আমি একসাথে কাজ করতে যাই তো আমাদের উত্তর মিলবে না ঠিকঠাক। তো সেজন্য আমি কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম, 5/18 দিয়ে গুণ করে নিলাম, আসলো হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন আমি দেখছি আমি সূত্রটা কি জানি টাইম বের করার, যখন প্ল্যাটফর্ম আর হচ্ছে ট্রেনের ক্ষেত্রে যে লেন্থ অফ ট্রেন আর লেন্থ অফ প্ল্যাটফর্ম হচ্ছে অতিক্রান্ত ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা, আর স্পিডটা কি ট্রেনের স্পিডটা, আর টাইম হচ্ছে বের করতে হবে। তো আমাদের এখানে কি বলেছে, টাইম দেওয়া আছে 44, টাইম লিখে নিয়েছি 44, ট্রেনের লেন্থ দেওয়া আছে 162 মিটার, এখন ট্রেনের স্পিডও পেয়ে গেছি আমরা 15 মিটার পার সেকেন্ড। এখন আমরা সব মানগুলো বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে এখন আমি লেন্থ অফ পি মানে প্ল্যাটফর্মের লেন্থটা বের করে ফেললাম, বের করে কত আসলো 498 মিটার, মানে 498 মিটার। এরকমভাবে যে আমি সূত্রগুলো লিখেছি ওরকমভাবে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি ওগুলো আরেকবার তোমরা দেখো, রিভাইজ করো, আর আগের দিনের অঙ্কগুলোও যেন আরেকবার করে তোমরা দেখো, ওগুলোও কিন্তু আরেকবার দেখবে, আর সূত্রগুলো সব মাথায় রাখবে, সব ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। তো আজকে আমরা এখানটাই শেষ করছি, এর পরের দিন হচ্ছে এই সূত্রেরই আরও যে অঙ্কগুলো আছে, দুটো ট্রেন, একটা ট্রেন বা পোল বা গাছ, এরকম যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা করাবো। তো আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ এভরিওয়ান।